يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। এই আয়াত দ্বারা রোজাকে ফরজ করা হয়েছে। রোজা একটি ফরজ ইবাদত। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে রোজা একটি স্তম্ভ। এটি বছরে একটি মাস রাখতে হয়, রমাদান মাসে। সেই রমাদান মাসে রোজা আমরা রাখবো ফরজ ইবাদত হিসাবে। আল্লাহ পাক বলছেন যে হে ঈমানদার গণেরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার গণেরা, কুতিবা ফরজ করে দেওয়া হয়েছে, লিখিত আকারে প্রকাশ করা হয়েছে। রোজা নফল নয়, রোজা ফরজ ইবাদত। কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে ফরজ করা হয়েছিল, কামা কুতিবা, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। অর্থাৎ রোজা শুধু আমাদের জন্যই ফরজ করা হয়নি, আমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছিলেন তাদের উপরে রোজা ফরজ ছিল। তবে আমরা যেমন একটি মাস রোজা রাখি একাধারে, এইভাবে করে অন্যান্য কোন নবীর উপরে রোজা ফরজ ছিল না। এটা শুধু উম্মতে মুহাম্মদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামের রোজা খুবই পছন্দ করতেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম উনি একদিন পর পর রোজা রাখতেন, 12 মাস রোজা রাখতেন একদিন পর পর, এবং এই রোজাকে আল্লাহ পাক খুবই পছন্দ করেছেন। এখন আসুন, যেহেতু এটি ফরজ ইবাদত সবার জন্য রাখতে হবে, যারা সুস্থ তাদের প্রত্যেকটি মানুষকে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যারা অসুস্থ, আপনাদের বাসায় যারা বৃদ্ধ পিতা রয়েছে বা মাতা রয়েছে, যাদের ওষুধ খেতে হয় বা ট্রিটমেন্ট নিতে হয়, চিকিৎসা নিতে হয়, তারা কিভাবে রোজাগুলো রাখবেন? দেখুন, মানুষের অসুস্থতা দু ধরনের। একটি হচ্ছে স্থায়ী অসুস্থতা, আর একটি হচ্ছে অস্থায়ী অসুস্থতা। যে সমস্ত মানুষগুলো প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে, অর্থাৎ তারা মরণাপন্ন অবস্থা, বিছানায় আছে, আজ মরে কাল মরে অবস্থা, যারা মারাত্মক অসুস্থতায় জর্জরিত, অর্থাৎ আপনি দেখে বুঝতে পারছেন যে এ থেকে সুস্থ হয়ে ফিরে আসার, স্বাভাবিক জীবনযাপন করার আর কোনো আশা পাওয়া যাচ্ছে না, আপনি এই ব্যক্তির জন্য ফিদিয়া দিতে হবে। ফিদিয়া হচ্ছে একটি রোজার জন্য একজন ব্যক্তিকে দুবেলা খাবার দিতে হবে, সেহরি এবং ইফতারি। তাহলে কারোর বাসায় যদি কোনো মা থাকে অথবা বাবা থাকে, একেবারে অসুস্থ মরণাপন্ন অবস্থা, উনি যতদিন বাঁচবেন ওনার পক্ষ থেকে একজন ব্যক্তিকে একটা সেহরি এবং একটা ইফতারি করাতে হবে। তাহলে এটাকে বলা হয় ফিদিয়া। তাহলে ওই আপনার অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে রোজাটা আদায় হয়ে যাবে। যদি আপনি খাবার না দেন, খাবার না দিয়ে প্রতিদিন সেহরি এবং ইফতারি করতে যেটা খরচ হয় ওই পরিমাণ, 60টা রোজায় যেটা হয় ওই পরিমাণ যদি টাকা দিয়ে দেন, হিসাব করে সেই ব্যক্তিকে দিয়ে দিলেন, তাহলে এটা তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এটি হচ্ছে যিনি মারাত্মক অসুস্থ, তার জন্য ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। কিন্তু যদি কোনো ব্যক্তির এমন অসুস্থতা হয়ে থাকে যে অসুস্থতা হচ্ছে সাময়িক, এমনিতেই উনি অসুস্থ, চেষ্টা করবেন রোজা রাখার জন্য, যতদূর সম্ভব রোজা রাখতে উনি চেষ্টা করবেন। কিন্তু এমন অবস্থা হয় যে রাখতে পারছেন না, সত্যিই অসুস্থ, রাখতে পারছেন না, ডাক্তারের পক্ষ থেকে বলা হয়েছে ওনাকে চিকিৎসার খাতিরে ট্রিটমেন্ট নিতে হবে, খাওয়া দাওয়া করতে হবে দিনের বেলায়। এমন যদি হয়ে থাকে, আপনি বুঝবেন সেটা, সর্বোচ্চ চেষ্টা করবেন মহব্বতের সঙ্গে রোজা রাখার জন্য, কিন্তু পারছেন না। তাহলে আপনি কি করবেন? যেগুলো রোজা আপনি এখন রাখতে পারলেন না, সেগুলো রমজান মাসের পরে আপনি সুস্থ হলে আপনি হিসেব করে সেই রোজাগুলো আপনি পাই টু পাই রেখে দিবেন, কিন্তু রাখতেই হবে, এটাই হচ্ছে কথা। এবং আরেকটি কথা, যদি আপনি সফর অবস্থায় থাকেন অর্থাৎ মুসাফির অবস্থায় থাকেন, বাসা থেকে বের হয়েছেন, 48 মাইল দূরে আপনি যাবেন, নিজের মহল্লা থেকে পার হয়ে
গেলেই সেখান থেকে আপনি মুসাফির। মুসাফির অবস্থায় রব্বুল আলামিন রোজাকে সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক যে বান্দাকে কত ভালোবাসেন। যারা আপনারা ট্রাভেল করেন, জার্নি করেন, মুসাফির অবস্থায় খাবারের ঠিক থাকে না, গোসলের ঠিক থাকে না, অনেক কষ্ট স্বীকার করতে হয়। তো আল্লাহ পাক বান্দাকে তো কত ভালোবাসেন। বান্দার ভালো মন্দ, বান্দার সুবিধা অসুবিধা আল্লাহ পাক বুঝবেন না তো কে বুঝবেন? এজন্যই তো মুসাফির অবস্থায় রোজাকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। আপনি যদি চান যে আমি রোজা থাকতে পারেন, কিন্তু যদি আপনার কষ্ট হয়ে যায়, আল্লাহ পাক বলছেন মুসাফির অবস্থায় আছো, রোজা যদি কষ্ট হয় ছেড়ে দাও, পরবর্তী মাসে আপনি রেখে দিবেন। যেমন ধরুন আপনি এখন মুসাফির, আবার সেটা কেমন? বাসা থেকে বের হয়েছেন, 48 মাইল দূরে যাবেন। যেমন আপনি ঢাকা যাবেন। ঢাকা কি করেন? আপনি চাকরি করেন, ওটা আপনার কর্মস্থল। ঢাকা হতে পারে, সেটা খুলনা হতে পারে, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, যেখানে হোক না কেন আপনি চাকরি করেন। তো যখন আপনি বের হয়েছেন বাসা থেকে, কর্মস্থলে যাবেন, মাঝে আপনি মুসাফির, মাঝামাঝি রাস্তার মাঝে আপনি মুসাফির। পারলে রাখবেন রোজা, না পারলে না রাখবেন। কিন্তু আপনার কর্মস্থলে পৌঁছানোর পর, যেহেতু আপনি ওখানে চাকরি করেন অথবা 15 দিনের বেশি সময় সেখানে থাকবেন, ওখানে পৌঁছানোর পর আপনি কিন্তু আর মুসাফির থাকবেন না, তখন আপনি মুকিম হয়ে যাবেন, অর্থাৎ আপনি স্থানীয় হয়ে যাবেন। সেখানে পৌঁছানোর পর, যেহেতু আপনি মুসাফির আপনি সেখানে পৌঁছানোর পর যেহেতু আপনি আর মুসাফির থাকছেন না, তখন থেকে আপনার রোজাগুলো করতে হবে। কিন্তু পথের ভিতরে আপনি থাকতেও পারেন, না থাকতেও পারেন। যেগুলো আপনি ছেড়ে দিচ্ছেন রমজান মাস পার হয়ে যাবার পর, সেই ছেড়ে দেওয়া রোজাগুলো আপনাকে হিসেব করে করে রাখতে হবে। এখন আসুন, যে সমস্ত ভাইরা অসুস্থতার কারণে অথবা মুসাফির অবস্থায় রোজাগুলো রাখতে পারেননি, আপনারা যারা রোজাদার তাদেরকে সম্মান করবেন, অর্থাৎ বাইরে খাবার গ্রহণ করা যাবে না, এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণ দেখে রোজাদারেরা কষ্ট পায়। আবার অনেকে দেখা যায় রমজান মাসে চায়ের দোকানগুলোতে ওনারা কাপড় দিয়ে পর্দা করে, কাপড় দিয়ে ঘিরে পর্দার ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করে। রমজানের পবিত্রতা রক্ষা করা হচ্ছে। রমজানের পবিত্রতা রক্ষা করা হচ্ছে কিভাবে? পর্দা দিয়ে ঘিরে দোকানের ভিতরে খাওয়া দাওয়া করা হয়, এইভাবে পর্দা মেনটেন করে খাওয়া দাওয়া করা হয়। এটা করা যাবে না, এটা খুবই খারাপ, এটা খুবই খারাপ, মারাত্মক খারাপ। এখন তো আপনি রোজা ছেড়ে আল্লাহ পাকের ফরজ হুকুম অমান্য করেছেন, আবার যদি বাজারে গিয়ে দোকানে পর্দা ঘিরে সেখানে খাওয়া দাওয়া করেন, এটা আল্লাহ পাকের সঙ্গে তামাশা করা হয়। এটা যেন আমরা কেউ না করি।